বরং ধৈর্যের সাথে প্রজ্ঞার সাথে পরিস্থিতির মোকাবেলা করতে হবে, যেমনটা ওসমান হাদি চাইতেন। তিনি জাতীয় সরকারের দাবি তুলেছিলেন, তিনি ঐক্যের ডাক দিয়েছিলেন। সেই ঐক্যের পথেই আমাদের হাঁটতে হবে। বিভেদ ভুলে, হিংসা ভুলে আমাদের এক হতে হবে, কারণ শয়তান চায় আমরা বিভক্ত থাকি, আর আল্লাহ চান আমরা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকি। প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যুর সংবাদ তো প্রতিদিন শুনি, কিন্তু কিছু মৃত্যু আমাদের জাগিয়ে দিয়ে যায়। ওসমান হাদির মৃত্যু আমাদের ঘুমন্ত বিবেককে চাবুক মেরে জাগিয়ে দিয়েছে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি আবার ঘুমিয়ে পড়বেন নাকি জেগে উঠবেন? আপনি কি স্রোতের গালে গা ভাসিয়ে দেবেন নাকি সত্যের পক্ষে দাঁড়াবেন? আসুন আমরা আমাদের রবের কাছে ফিরে যাই। আমরা আমাদের আমলগুলোকে পরিশুদ্ধ করি। আমরা আমাদের ভাইয়ের জন্য দোয়া করি, কারণ দোয়াই হলো মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার। চোখের পানি ফেলে আল্লাহর কাছে যা চাওয়া হয়, আল্লাহ তা ফিরিয়ে দেন না। আসুন আমরা সবাই মিলে এক গভীর আবেগে, এক নিবিড় অনুভবে আমাদের রবের দরবারে হাত তুলি। হে আল্লাহ, হে রব্বুল আলামিন, হে জীবন ও মৃত্যুর মালিক, আমাদের হৃদয়ের এই হাহাকার, এই আর্তনাদ তুমি শুনছ। হে আল্লাহ, তোমার বান্দা ওসমান